আমরা প্রত্যেক ব্যক্তি আমাদের চারপাশে একটা ব্যক্তিগত সংসার তৈরি করে নিই, যেখানে আমাদের মা বাবা, ভাই বোন, স্ত্রী, সন্তান, আরও অন্যান্য সব সম্বন্ধী, এই আমাদের সংসার। আমরা এতেই খুশি থাকি। আপনারা এই সংসারে এখন যারা আছেন, তাদের আগে আরো অনেকে ছিলেন, আপনাদের পরে আরো অনেক আসবেন। আপনাদের বাড়িতে ছোট বাচ্চা জন্ম নেয়, যাকে আপনারা কোলে পিঠে করে বড় করেন। আপনি ওই বাচ্চার জন্ম দেখেছেন, ওই বাচ্চা আপনার মৃত্যু দেখবে। এখানে কে কার? এখানে কেউ কারণ নয়। আজকে আপনি যার জন্ম দেখছেন, একদিন সে আপনার মৃত্যু দেখবে। আজ থেকে 50 বছর পরে আমরা এখন যারা রয়েছি সবাই মরে লাশ হয়ে যাব। ভেবে দেখুন, আমাদের মতো বয়সী আমরা যারা রয়েছি সবাই মরে লাশ হয়ে যাব। একবার ভাবুন, কে কার? আজ থেকে 50 বছর আগের কথা ভেবে দেখুন, এখানে কারা ছিলেন, কোথায় চাষ হতো, কত ঘর বাড়ি ছিল। এখানে কেউ কারণ নয়। হ্যাঁ, জীবনে একটা মুহূর্ত আসে, জীবনে একটা সময় আসে যখন কোনো কিছু আপনার খুব মুহূর্তপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয়। ঠিক আছে, কিছু মুহূর্তপূর্ণ বিষয় এসেছে, আবার চলে যাবে। এই বিশেষ মুহূর্তপূর্ণ সময়ের এক বিশেষ নেশা হয়। আপনি তার অনুভব নিয়েছেন। এবার জেগে উঠুন, সকাল হয়েছে, জেগে উঠুন, এগিয়ে যান। ঠিক আছে, যা কিছু হয়েছিল তা ঠিকই আছে। একটা সময়ে এমন অনেক কিছু হয়, আমরা তাকে গালি দেব না, আমরা তাকে কুৎসা করব না, আমরা তাকে মন্দ বলবো না। ঠিক আছে, যা কিছু হয়েছে ঠিকই হয়েছিল, এখন তা হয়ে গেছে। এগিয়ে চলুন, আগে এগিয়ে আসুন। আর কত দীর্ঘ করবেন বিষয়টি? সিনেমা দেখতে যান, সিনেমার পর্দাতে সিনেমা দেখতে গিয়ে কখনো অশ্রু বহিয়ে আসেন, কখনো উচ্চস্বরে হেসেও ওঠেন। সিনেমা হয়ে গেছে, বেরিয়ে আসুন। ওই সময় চলে গেছে, সিনেমার কাহিনী থেকে আপনি বেরিয়ে আসুন। সকাল হয়ে গেছে, রাত পেরিয়ে গেছে, ছেড়ে দিন রাতের কথা, সব ভুলে যান। নতুন সকাল, নতুনভাবে শুরু করুন, এগিয়ে যান। চলাই জীবন, থেমে যাওয়াই মরণ। ভেবে নাও তুমি কাকে করবে বরণ।